আমরা নামাজের পরে কেন মুনাজাত করি কারণটা আগে আপনাদের বলা উচিত। কেউ যদি জিজ্ঞাসা করে কেন মুনাজাত করেন আপনারা নামাজের পরে, উত্তর দিবেন নামাজের পরে মুনাজাত করলে কবুল হয় এই জন্য করি। যেই সময় দোয়া করলে কবুল হয় ওই সময় দোয়া না করা উচিত। আমি আবার বলছি, যেই সময় দোয়া করলে কবুল হয় ওই সময় দোয়া না করা উচিত। কি বলেন? ওই সময় তো দোয়া করা উচিত। যেমন একটা হাদিস, এটা জামিউ তিরমিজি এবং সুনানুন নাসাই দুইটা কিতাবের মধ্যে রয়েছে এইভাবে সহিহ সনদে। عن أبي أمامة رضي الله تعالى عنه قال قيل يا رسول الله صلى الله عليه وسلم أي الدعاء أسمع قال زوف الليل الآخر ودبور الصلوات المكتوبات। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমার নবীকে জিজ্ঞাসা করা হলো, নবী গো আইয়ুদ দুআই আসমাউ, কোন দোয়াটা কবুল হয়, তড়িৎ গতিতে কবুল হয়? আল্লাহর নবী বলেছেন নিশির শেষ ভাগে এবং ফরজ নামাজের পরে এই দুই দোয়া নিশ্চিত আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আমার ভাইরা, এবার আসবেন যে দোয়া কবুল হয় বুঝলাম, কিন্তু হাত তুলে দোয়া করতে হবে এটা কোথাও আসেনি। শুনেন, যারা আজকে বলছে বেদাত বেদাত, নামাজের পরে হাত তুলে দোয়া করা বেদাত, তাদের বড় আলেম যারা ছিল আগে তারাও কিন্তু ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করার পক্ষে ফতোয়া দিছে। ওলামায়ে দেওবন্দ যারা আছেন, কওমি অঙ্গনের আলেম ভাইরা, আপনারা তো সবাই জানার কথা, দেওবন্দের বিখ্যাত আলেম রশিদ আহমদ গাঙ্গুহি সাহেবের আল কাউকাবুদ দুরার সেই কিতাবের মধ্যে লিখেছেন, এবং দেওবন্দি আলেমদের আরেকজন শীর্ষস্থানীয় আলেম আশরাফ আলী থানভী সাহেবের আমার কাছে কয়েকটা কিতাব আছে, বিশেষ করে ওনার যে প্রসিদ্ধ যে কিতাব বেহেশতি জৌর, বেহেশতি জৌরের মধ্যে ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করার কথা আছে, আরো অন্য কিতাবের মধ্যে আছে। তো এখন দেওবন্দি আলেমরা যদি মনে করে নামাজের পরে হাত তুলে দোয়া করা যাবে না, তখন এই জিনিসটা আশ্চর্যজনক মনে হয়। কারণ দেওবন্দের আলেম যারা ছিল, বড় বড় আলেম, তারা ফরজ নামাজের উপরে হাত তুলে দোয়া করার পক্ষে। মারহাবা বলেন। এরপরে যদি বলেন না আমি দেওবন্দি নই, আমি আহলে হাদিস, তা তো অসুবিধা নাই। আহলে হাদিসের বড় একজন শেখ ইমাম, তাদের ওনার নাম হলো শেখ আব্দুর রহমান হুজাইফি আর শেখ আব্দুর রহমান মুবারকপুরি। তিনার লেখা একটা কিতাব, এটার নাম তুহফাতুল আহওয়াজি। খেয়াল করেন, এদিকে তাকান সবাই। তুহফাতুল আহওয়াজির মধ্যে ফরজ নামাজের পরে 6টা হাদিস উল্লেখ করেছেন দোয়ার পক্ষে, হাত তুলে দোয়া করার পক্ষে। মারহাবা বলেন। কয়টা হাদিস? 6টা হাদিস উল্লেখ করেছেন।